22 জুন রাজ্য বাজেট। সরকারি কর্মচারী, শিক্ষক ও চাকরি প্রার্থীদের জন্য কি বড় ঘোষণা আসতে পারে? আগামীকাল অর্থাৎ 22 জুন দুপুর 12টায় পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য সরকারের 2026-27 অর্থবর্ষের বাজেট। ইতিমধ্যেই বিধানসভার অফিসিয়াল এজেন্ডা প্রকাশিত হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আগামীকাল অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা রাজ্য বাজেট পেশ করা হবে। এই বাজেটের দিকে বিশেষ নজর রয়েছে সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকা, চাকরি প্রার্থী এবং রাজ্যের সাধারণ মানুষের। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বাজেটে কোন কোন গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে এবং কোন বিষয়গুলির দিকে সবার নজর থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সরকারি নথি অনুসারে আগামীকাল 22 জুন 2026 দুপুর 12টায় বিধানসভায় রাজ্য বাজেট পেশ করা হবে। অর্থ দফতরের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী শ্রী স্বপন দাশগুপ্ত এই বাজেট উপস্থাপন করবেন। বাজেট পেশের মাধ্যমে আগামী এক বছরের জন্য রাজ্যের আয়, ব্যয় এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আর্থিক রূপরেখা প্রকাশ করা হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সরকারি কর্মচারীদের নজর কোথায়? সরকারি কর্মচারীদের মধ্যে সবথেকে বেশি আলোচনা যেটা রয়েছে সেটা হচ্ছে মহার্ঘ ভাতা বা ডিয়ারনেস অ্যালায়েন্স বা ডিএ। অনেকেই জানতে চাইছেন ডিএ সংক্রান্ত কোনো নতুন ঘোষণা বা আর্থিক বরাদ্দ এই বাজেটে থাকবে কিনা। তবে এই মুহূর্তে সরকারিভাবে এই বিষয়ে কোনো ঘোষণা করা হয়নি, তাই বাজেট বক্তৃতা না হওয়া পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়। আমরাও শেয়ার করব আগামীকাল কি আপডেট আসবে, সেটার জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন। তো শিক্ষক ও শিক্ষাক্ষেত্রে কী ধরনের ব্যাপার আসতে পারে বা আপডেট আসতে পারে কালকে? সম্ভাবনা সেটা হচ্ছে রাজ্যের শিক্ষাক্ষেত্রে নতুন বরাদ্দের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা ক্ষেত্রে নতুন প্রকল্প, বিদ্যালয় উন্নয়ন, ডিজিটাল শিক্ষা এবং বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের জন্য অতিরিক্ত বরাদ্দ দেওয়া হতে পারে। শিক্ষক মহল এই বিষয়ে যথেষ্ট আগ্রহ রয়েছে। চাকরি প্রার্থীদের জন্য তাহলে কি সুখবর আসবে কালকে? রাজ্যের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ধরে শূন্যপদ পূরণের দাবি রয়েছে, ফলে চাকরি প্রার্থীদের একাংশ আশা করছেন যে নতুন নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা বা নতুন পদ সৃষ্টির বিষয়ে বাজেটে কিছু ইতিবাচক বার্তা পাওয়া যেতে পারে, যদিও এখনই কোনো বিষয় নিশ্চিত নয়। এছাড়াও সামাজিক প্রকল্প, ভাতা সংক্রান্ত ব্যাপারেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু হয়তো আভাস বা কিছু ঘোষণা হতেই পারে। তো একটা গুরুত্বপূর্ণ সতর্কতা, একটি বিষয় মনে রাখবেন, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের দাবি ও গুজব ছড়ালেও বাজেট পেশ হওয়ার আগে কোনো তথ্যকে চূড়ান্ত বলে ধরে নেওয়া উচিত নয়। সরকারিভাবে যা ঘোষণা হবে সেটি গ্রহণযোগ্য তথ্য। আগামীকালের বাজেট পেশের পর আমরা বিস্তারিত বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ ঘোষণা এবং সরকারি নথির তথ্য দিয়ে আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল এবং আপডেট মাস্টার ফেসবুক পেজে ভিডিও নিয়ে আসবো। অবশ্যই যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করুন, যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে রাখুন। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্টে মূল্যবান মতামত জানতে ভুলবেন না যে আগামীকাল কত % ডিএ ঘোষণা হতে পারে বা আপনারা কি মনে করেন এটা নিয়ে। ধন্যবাদ।